we receive the life of God. আমরা ঈশ্বরের আলো সেটি পেয়েছি। Life of God enables us to become children of God. ঈশ্বরের জীবন পাওয়ার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সন্তান হয়ে উঠি। So by receiving God's life, we can enter into the kingdom of God. ঈশ্বরের জীবন গ্রহণের মধ্য দিয়ে আমরা সেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করি। But what is the washing of regeneration? তাহলে পুনর্জন্মের ধৌতকরণ কি? And how can we experience this washing of regeneration in our life? আমরা কিভাবে এই পুনর্জন্মের ধৌতকরণ অভিজ্ঞতা লাভ করতে পারি আমাদের জীবনে? If Joseph has Bible, do you have Bible? Yeah, I have. Yeah. Can you please read Titus chapter 3, verse 5? Titus chapter 3, verse 5. You can read. Amen. Titus 3:5 Yes. আমরা এখানে জানতে পারি কোন সৎ কাজের জন্য তিনি আমাদের উদ্ধার করেননি, তার করুণার জন্যই তা করলেন। পবিত্র আত্মার দ্বারা নতুন জন্ম দান করে ও নতুন ভাবে সৃষ্টি করে তিনি আমাদের অন্তর ধুয়ে পরিষ্কার করলেন, আর এইভাবেই তিনি আমাদের উদ্ধার করলেন। আমেন। Yeah. So we receive life of God. That is actually regeneration of our spirit. তাহলে মূলত আমরা ঈশ্বরের জীবন গ্রহণ করি এই নতুনীকরণ এবং পুনর্জন্মের মধ্য দিয়ে। But this regeneration in Titus is progressive. We can experience this. কিন্তু এই টাইটাসের যে প্রকাশ করা হয়েছে নতুন জন্ম, এটি হচ্ছে একটি ধারাবাহিকতা এবং উন্নতি। This washing of regeneration should be experienced by us every day. এই পুনর্জন্মের ধৌতকরণ আমাদের প্রত্যেক দিন অভিজ্ঞতা লাভ করতে হবে। So we receive life of God into our spirit. এবং আমরা এটি গ্রহণ করি আমাদের সেই আত্মার দ্বারা। But what about our soul? তাহলে আমাদের প্রাণের অবস্থা কি? We need newness of life. আমাদের নতুন নবীনকরণ জীবন প্রয়োজন। How can we become God's new creation? তাহলে আমরা কিভাবে ঈশ্বরের নতুন সৃষ্টি হয়ে উঠতে পারি? Of course, in our spirit, we have no problem. অবশ্যই আমাদের আত্মা দ্বারা কোনো সমস্যা নেই। But in our soul and in our flesh, we have many problems. কিন্তু আমাদের প্রাণের এবং দৈহিকভাবে অনেক ধরনের সমস্যা রয়েছে। We still have a lot of oldness in our soul. এবং আমাদের দৈহিক অর্থাৎ মানসিকভাবে অনেক পুরনো আমিত্ব আমাদের মধ্যে রয়েছে। We have the oldness of our old man in our soul. অর্থাৎ আমাদের পুরাতন আমি অর্থাৎ সেই বৃদ্ধ আমি তা আমাদের মধ্যে রয়েছে। All this oldness, all these foreign elements must be washed away. এখানে
চারটা যে উপকরণ আমাদের অবশ্যই ধৌতকরণ করতে হবে। So, God's salvation has two aspects. এখানে ঈশ্বরের থেকে পরিত্রাণ, এখানে চারটি বিষয়বস্তু রয়েছে। Legal aspect and organic aspect. এটা প্রথমটা হচ্ছে যে নতুন অবস্থা, পুনর্জন্ম একটি অবস্থার পরিবর্তন, একটি নতুন অবস্থা। Our sins must be forgiven. আমাদের পাপ অবশ্যই ক্ষমা করা হবে। And we have to be justified before God. এবং ঈশ্বরের সম্মুখে আমাদের অবশ্যই সে ধার্মিকতার মধ্য দিয়ে তাকে বিচার করা হবে। And we were enemies of God. আমরা ঈশ্বরের সে শত্রু। We were dead in our offenses, in our sins. এই পাপই আসলে আমাদের বাধা স্বরূপ। But He died on the cross. অবশ্যই এটিকে ক্রুশে মৃত্যুবরণ করতে হবে। He removed all these legal problems. এবং এইটি লিগালিকরণ করতে হবে। Especially the problem of our sins. প্রকৃত অর্থে আমাদের যে পাপের সমস্যা রয়েছে, He redeemed us back to God. তিনি আমাদের জন্য এইটিকে পরিপূর্ণভাবে এইটি থেকে মুক্ত করেছেন। We used to belong to Satan, but now we belong to God by His death. যদিওবা আমরা সেই শয়তানের অধীনে ছিলাম, কিন্তু সেই খ্রিস্টের ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা এখন ঈশ্বরের দিকে, ঈশ্বরের লোক হয়ে উঠেছি। We receive life of God into our spirit. আমরা ঈশ্বরের জীবন পেয়েছি সেই আত্মার মধ্য দিয়ে। That is a beginning. এটা হচ্ছে শুরু। We have another aspect of His salvation. এবং এখানে আরেকটি আমাদের সেই পরিত্রাণের বিষয় রয়েছে। We call that is organic salvation. এটি আমরা বলি অর্গানিক যে মুক্তি। We are living stones. আমরা সেই জীবন্ত পাথর। We are living. We are organic. আমরা জীবন্ত এবং আমরা সেই অর্গানিক। We need to be transformed. আমাদের অবশ্যই নবীনকরণ হতে হবে। In these meetings, I mentioned many times, we are becoming the New Jerusalem. এখানে মিটিং এ অনেকবার ব্রাদার বলেছেন আমরা নতুন জেরুসালেম হয়েছি। We are not going to the heavens. আমরা স্বর্গে যাব না। But we are becoming the New Jerusalem. কিন্তু আমরা সেই নতুন জেরুসালেম হয়ে উঠি। This Jerusalem is New Jerusalem. এই জেরুসালেম হচ্ছে নতুন জেরুসালেম। Not physical Jerusalem. এটা বাহ্যিক জেরুসালেম নয়। Where is the location of this physical Jerusalem, Old Jerusalem? কোথায় সেই দৃশ্যমান জেরুসালেম আছে? That is in Israel. সেটি হচ্ছে ইসরায়েল। You need to travel there.
আমাদের অবশ্যই সেখানে যেতে হবে, ভ্রমণ করতে হবে। So New Jerusalem has nothing to do with Old Jerusalem. কিন্তু নতুন জেরুজালেম সেখানে ওইভাবে আমাদের ভ্রমণ করতে হবে না। There are many characteristics of the New Jerusalem. এই নতুন জেরুজালেমে বিভিন্ন ধরনের বিষয় সমূহ রয়েছে। The New Jerusalem is new. এই নতুন জেরুজালেম হচ্ছে নতুন, God is new. কারণ ঈশ্বর হচ্ছেন নতুন। He is ever new. তিনি কি সবসময় নতুন? He has no old element, oldness at all. তিনি সেই পুরাতন মধ্যে নেই আর। So, Brother Michael, turn on the camera so I can see many saints there. ব্রাদার মাইকেল, আপনি ক্যামেরা অন করেন যাতে সবাইকে দেখতে পারেন। So now I can see you. হ্যাঁ, এখন আপনাকে দেখতে পাচ্ছি। I can tell you, none of you এবং None of you, আপনাকে বলতে পারি, none of you looks older than me. এবং এখন আপনাদের দেখতে পাচ্ছি, আপনারা আমার থেকে তেমন জ্যেষ্ঠ নন। I say you are younger than me. কিন্তু আমি বলছি আপনারা আমার থেকে যুবক। But it doesn't mean you are newer than me. তবে এই নয় যে আপনি নতুন জন্মগ্রহণ করেছেন। Since you were born, you are getting old. যদি বা এখন মাত্র ভূমিষ্ঠ হওয়া শিশু সে বৃদ্ধ হতে পারে। For example, you buy new phone today. উদাহরণস্বরূপ, আপনি ধরেন আজকে নতুন ফোন কিনলেন। Tomorrow you cannot say, "Oh, this is new phone." কিন্তু আগামীকাল আপনি বলতে পারবেন না, ও এটি নতুন ফোন। Yes, still look like new, but it's old. Already 1 day old. হ্যাঁ, এটি যদিও বা দেখতে নতুন, কিন্তু এটি 1 বছর বা 2 বছর পুরনো। But New Jerusalem, everything's new. কিন্তু নতুন জেরুজালেমে সবকিছুই নতুন। New heaven, নতুন স্বর্গ, new earth. নতুন পৃথিবী, Tree of life is new. এবং আমাদের জীবনও নতুন। River of life is new. River of life. পানির যে জীবন সেটিও নতুন। God is new. ঈশ্বরও নতুন। Sun is new. সেই সূর্যও নতুন। Spirit is new. সেই আত্মাও নতুন। You can't see my winkles because of camera. যদি বা আপনি দেখতে পারবেন না যে কারণ হচ্ছে এই ক্যামেরা কারণে। Do you think in the New Jerusalem I will still have winkles? আপনি কি মনে করেন যে সেই নতুন জেরুজালেমে সেই দুর্বল ব্যক্তিগুলো থাকবে? No, everything is new. না, কিন্তু সমস্ত কিছু নতুন। Actually, this is not future story. আসলে এটি কোনো বানানো গল্প নয়। Today, we can experience this. আজকে আমরা এটি অভিজ্ঞতা লাভ করতে পারি। In our soul, in our flesh, we are old. আমাদের প্রাণে এবং আমাদের মাংসে আমরা সে বৃদ্ধ হয়ে উঠি। But in our spirit, কিন্তু আমাদের সেই আত্মার মধ্য দিয়ে we are new. আমরা নতুন। We experience newness of life. আমরা সেই নতুন জীবন So, লাভ করি। brothers and sisters, how can we experience we are becoming new?
তাহলে ভাই ও বোনেরা আমরা কিভাবে সেই নতুন জীবন উপভোগ বা অভিজ্ঞতা লাভ করতে পারি? By talking yourself, okay, I'm new, I'm new, I'm new. সেই কথা বলার মধ্য দিয়ে আমি নতুন 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 এইভাবে বলি। By doing that, you cannot become new. কিন্তু এইভাবে বলে আপনি সেই নতুন হয়ে উঠতে পারবেন না। What you need is newness of life. আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে ঈশ্বরের সেই জীবন। You are in the meeting now, right? আমরা এখন মিটিং এ আছি না? Actually, it's hard that something distracts you because you are in the meeting. কিন্তু আমাদের হৃদয়ে কিছু বিষয় আমাদেরকে প্ররোচনা করছে, কারণ আপনি সেই মিটিং এ আছেন। But you go to the marketplace. আপনাকে অবশ্যই সেই নির্দিষ্ট স্থানে যেতে হবে। Oh, there are a lot of things will distract you. এখানে অনেক কিছু আপনাকে প্ররোচনা করছে। You turn on the phone. আপনি ফোন অন করেন And you scroll up and down. এবং ওই ফোনে আঙ্গুল দিয়ে উপরে নিচে টিপ দিচ্ছেন। Unless you scroll down Bible verses or ministry messages, আপনি সেই মিনিস্ট্রি বইয়ের যে মেসেজগুলো আছে সেগুলো দেখছেন। everything makes you সবকিছু old. সবকিছু আপনাকে Everything. পুরনো বৃদ্ধ করবে। Everything will distract you. সবকিছু আপনাকে And প্ররোচিত করবে। even it will drift you away from presence of God. তাহলে এইগুলোর মাধ্যমে সেই ঈশ্বরের থেকে আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। That means you will be defiled. তার মানে হচ্ছে আপনি সেই ব্যক্তিত্বে নিজেই You will be corrupted. আপনি সেই corrupted. You know, corrupted means you you become like what's that? Make you will become dirty. Contaminated. Yeah. Polluted. এটা অর্থ হচ্ছে ধরেন আপনি দূষিত বা ময়লাযুক্ত। Okay, brothers and sisters, if you read the Bible, do you think you become dirty? তাহলে আপনারা দেখেন যে আপনি যদি বাইবেল না পড়েন তাহলে আপনি সেই ময়লাযুক্ত হয়ে উঠবেন। When you pray, do you think you become dirty? আপনি কি মনে করেন যখন প্রার্থনা করছেন আপনি সেই ময়লাযুক্ত হয়ে উঠছেন? When you call upon the Lord's name, do you think you become dirty? যখন আপনি প্রভুর নাম ধরে ডাকছেন তখন আপনি কি সেই ময়লাযুক্ত হয়ে উঠছেন? No. না। You will be purified. কিন্তু আপনি পরিষ্কারকৃত হয়েছেন। Okay, if I play with ash, you know ash? Do you know ash? Like after fire burnt, there's a black things, right? You play with this ash. ধরেন আমি যদি সেই ধুলি আগুন পোড়ানোর পরে যে ধুলি সেই
ময়লা দিয়ে খেলা করি, Okay, sometimes you eat food, right? You eat food. মনে করেন অনেক সময় আপনি খাবার খান, Yeah, something could be on your face here, there, yeah. মনে করেন যে আপনার গালে বা মুখে অনেক কিছু লেগে থাকলো, What do you need? আপনার কি প্রয়োজন? You need wash. আপনাকে অবশ্যই সেটি পরিষ্কার করতে হবে। You need to wash your face with water. আপনাকে অবশ্যই পানির মাধ্যমে এটিকে ধৌত করতে হবে। You need to wash your hands with water. আপনাকে অবশ্যই সেই হাত দিয়ে এবং সেই পানি দিয়ে আপনাকে ধৌত করতে হবে। Because you are dirty. কারণ হচ্ছে আপনি দূষিত। Same principle. একই অর্থ। We need washing. আমাদের অবশ্যই We need washing of regeneration. আমাদের অবশ্যই সে পুনর্জন্মে ধৌতকরণ করতে হবে। We touch things in the world. আমরা জগতে যা কিছু স্পর্শ করছি, Things in the world make us dirty. আমরা যা কিছু জগতের বিষয় স্পর্শ করছি সেগুলোই আমাদেরকে So what shall you do? What shall you do? করছে। How can you be washed? যখন আপনি ধৌতকৃত হবেন, How can you purify it? কিভাবে আপনি সেই পূর্ণ পবিত্র হবেন? Washing of regeneration can be experienced by calling upon the Lord's name. তার মানে সে ঈশ্বরের নাম ধরে ডাকার মধ্য দিয়ে আপনাকে সেই ধৌতকরণ করা হয়েছে। Because the Holy Spirit purifies us. কারণ হচ্ছে সেই পবিত্র আত্মা আমাদের পবিত্র করে তুলেছে। The Holy Spirit renews us. এবং সেই পবিত্র আত্মায় আমাদেরকে মুক্তি দেয়। Okay, I'll share my screen so you can understand better. এখন উনি কিছু দেখাচ্ছেন যাতে আপনারা বুঝতে পারেন। Can you see this? আপনারা কি দেখেছেন এটি? Everyone you can see, right? সবাই দেখতে পাচ্ছেন? Okay. Ovilas, you can see? ব্রাদার বিলাস দেখতে পাচ্ছেন? Okay. Yes. Good. So this is tabernacle. এটা হচ্ছে তাবু। This is outer court. Here, outer court. এবং এটি বাইরের যে কোর্ট রয়েছে। In the outer court, there are two items. এই বাইরের যে কোর্টের দুইটা বিষয় রয়েছে। This number 21, altar. Altar of burnt offering. It says altar of burnt offering. একটা হচ্ছে সেই টেবিল এবং সেই উৎসর্গে And 20. আগুন পোড়ানোর। And number 20 is bronze laver. এবং পরে আমরা দেখতে পাই According to this picture, it says copper basin. এবং কপার এবং ব্রোঞ্জ Yeah, রয়েছে। but in the Bible called it bronze laver. বাইবেলে আমরা দেখতে পাই কপার এবং লেভার। Yeah, ব্রোঞ্জ। bronze and lever. You know, what is this 21 for? Bronze altar. এই বিষয় এই বস্তুগুলো অর্থ কি? This priest offers sacrificed animal. এই যাজক সেই
প্রাণী উৎসর্গ করেন। This typifies the cross of Christ. এটা প্রকাশ করে যে ক্রুশে খ্রিস্টের মৃত্যুবরণকে, Our sins, আমাদের পাপের জন্য, our wrongdoings, আমাদের ভুল কার্যের জন্য, or our misbehavior must be cleansed by His blood. আমাদের ভুল যে বিষয়গুলো এবং আচরণগুলো সেগুলো অবশ্যই ধ্বংস হতে হবে। But what about number 24? What is this for? নাম্বার 20 এই 4 সেটাতে কি? High priest, he needs washing. উচ্চপদস্থ যে যাজক তার ধৌতকরণ। That means we need to be washed. তার মানে হচ্ছে আমাদের অবশ্যই We need to be purified আমাদের পরিষ্কারকৃত হতে হবে before enter into the holy place. এই 4টা ধাপে এবং পবিত্রতম স্থানে প্রবেশের জন্য। If you are dirty, you cannot enter into holy place. যদি আমরা সেই নোংরা অবস্থায় থাকি তাহলে সেই পবিত্রতম স্থানে আমরা প্রবেশ করতে পারবো না। What are you doing in the holy place? তাহলে এই পবিত্রতম স্থানে কি করা হয়? Eating. আপনারা চিন্তা করে দেখেন। Eating the bread of life. Amen. Eating the bread of life. আমরা চিন্তা করি সেই And জীবন রুটি। you need shining. এবং এখানে আলো ঝলঝল করছে। And you need prayer. Number 9. আমাদের প্রার্থনার প্রয়োজন। So, for you to eat, for you to have shining, for you to pray, you need to be washed. তাহলে আমাদের খেতে হবে, আমাদের পরিষ্কারকৃত হতে হবে, আমাদের প্রার্থনা করতে হবে। So this must be our daily experience. তাহলে এটি আমাদের দৈনিক অভিজ্ঞতা। How can we experience this? কিভাবে আমরা এটি প্রকাশ করতে পারি? If your face is dirty, what you can do? তাহলে আপনার চেহারায় You need to wash. আপনাকে অবশ্যই মুখমণ্ডল ধৌত করতে হবে। You need to wash with water. আপনাকে ধৌত করতে হবে সেই পানির মাধ্যমে। What about spiritually speaking? তাহলে বলা যাক যে তাহলে আত্মিক দিক থেকে Calling upon the Lord's name. সেই প্রভুর নাম ধরে ডাকতে হবে। Exercise your spirit. এবং আমাদের আত্মাকে পরিচর্যা করতে হবে। Okay, let's call upon the Lord's name 3 times. আসেন তাহলে আমরা প্রভুর নাম ধরে ডাকি 3 বার করে। Oh Lord Jesus. Oh প্রভু যিশু। Oh Lord Jesus. Oh প্রভু Jesus. Oh Lord Jesus. Yes. By calling upon Him, নাম ধরে ডাকার মধ্য দিয়ে you can experience washing. আমরা অভিজ্ঞতা লাভ করতে পারি। Brothers and sisters, the New Jerusalem is transparent. এই নতুন জেরুসালেম হচ্ছে। Are you transparent? Are you transparent?
আপনি কি সেই ট্রান্সপারেন্ট? Brother Ovilas, are you transparent? আপনি কি নতুনীকরণ হয়েছেন? No, I don't think. If you say I'm transparent, I say you are liar. যদি আপনি বলেন যে নবীনীকরণ হয়েছেন, তাহলে হয়তো আপনি You hide a lot of things. You hide a lot of things. You don't want to tell, you don't want to show what's inside. আপনি অনেক কিছু গোপন করেন ভিতরে। We have evil thought, evil mind. আমাদের ভুল চিন্তা রয়েছে এবং আমাদের সেই শয়তানি ভাবনা রয়েছে। We pretend many times, oh, I'm okay. I'm really okay. আমরা বলি আমি ঠিক আছি, আমি হ্যাঁ ভালোই আছি। But we have something inside. কিন্তু আমাদের ভিতরে কিছু রয়েছে। We do not want to open. আমরা চাই না সেটি প্রকাশ করতে। We do not want anyone to see what is inside of me. আমরা কেউ জানতে চাই না আসলে সেই ভিতরের বিষয়টি কি। But the New Jerusalem, কিন্তু নতুন জেরুজালেমে no hiding. এখানে গোপনীয় বলে কিছু থাকবে না। Inside, outside, same. ভিতরে যা কিছু আছে এবং বাইরে যা কিছু আছে সব সমান। Transparent. That means you can see what's inside. তার মানে নবীনীকরণ, আপনি জানতে পারবেন ভিতরে কি আছে। How can we become transparent? তাহলে আমরা কিভাবে সেই নবীনীকরণ হতে পারি? How can we hide nothing? তাহলে কিভাবে আমরা কোনো কিছু গোপন বিহীন হতে পারি? Brothers and sisters, I love you. ভাই ও বোনেরা, আমি আপনাদের ভালোবাসি। 100%? Are you sure? Are you sure? আপনি কি সঠিক বলছেন? What about some brother offends you? ধরেন কি অবস্থা হবে যখন কেউ আপনার বিরোধিতা আচরণ করে? He ate your food without telling you. এবং আপনার অনুমতি ছাড়া আপনার খাবার সে খেয়ে ফেললো। Not just one time, many times. শুধুমাত্র একবার নয়, অনেকবার। Can you say, oh, I love you. Keep eating. আপনি কি বলতে পারবেন আমি আপনাকে ভালোবাসি? No. কিন্তু না। We are easily offended. আমরা সহজেই বিরোধিতা করি। Why? What's wrong with us? কেন? কি ভুল রয়েছে আমাদের? Because we are lack of God's divine element. কারণ হচ্ছে আমাদের সেই ঐশ্বরীয় যে বিষয়বস্তু ঘাটতি রয়েছে। And inside, we have some anger, unhappiness. এবং আমাদের ভিতরে সেই হিংসা, এক ধরনের হিংসা প্রতিক্রিয়া রয়েছে। And we pretend, oh, Vilas, I love you. অনেকবার বলে, যদি বা বলি, But inside, we have evil heart. Oh, I kill you. I want to kill you. কিন্তু ভিতরে আমরা বলছি আমি আপনাকে শেষ করতে চাই, মেরে ফেলতে চাই। But we oppress our such feeling. I'm okay. I love you. কিন্তু বাহ্যিকভাবে আমরা দেখাচ্ছি হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি। In the New Jerusalem, we do not have such thing. We love genuinely. আমরা একে অপরকে ভালোবাসবো প্রকৃত অর্থে, প্রকৃতভাবে। Today, what we really need, কিন্তু washing. আমাদের প্রকৃত অর্থে কি প্রয়োজন? We need renewing.
we need to be renewed. আমাদের অবশ্যই নবীনীকরণ হতে হবে। We have to pray, Lord, transform me. আমাদের প্রার্থনা করতে হবে, প্রভু আমাকে নবীনীকরণ করো, রূপান্তর করো। Lord, purify me. প্রভু আমাকে ধৌত করো। Lord, wash me. প্রভু আমাকে পরিষ্কার ধৌত করো। I need your renewing spirit. আমি সেই নতুন জীবন পেতে চাই। Purify me, Lord. ও প্রভু আমাকে পরিশুদ্ধ করো। Purify my intention. এবং আমাকে পরিষ্কার করো সেই আমার চিন্তা এবং চেতনায়। Even purify my way of reading the Bible. এবং সে আমার বাইবেল পড়ার মধ্য দিয়ে বা বাইবেল অধ্যয়নের জন্য। Purify my prayer. এবং আমার প্রার্থনায়। So, this should be our daily experience. তাহলে এটি হতে হবে যে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা। We need divine life. আমাদের সেই ঐশ্বরিক জীবন প্রয়োজন। We need to be transformed. আমাদের অবশ্যই রূপান্তর হতে হবে। We need His living presence. এবং সেই জীবন যাপন করতে হবে সেই ঐশ্বরিকতায়। We need transparent elements of His divine life. আমাদের অবশ্যই সেই তার ঐশ্বরীয় স্বভাবে রূপান্তর হতে হবে। We have to confess. আমাদের অনুশোচনা করা উচিত। Lord, I'm so dirty. প্রভু আমি খুবই ময়লাযুক্ত। I'm so defiled. আমার অবশ্যই পরিষ্কারকৃত হতে হবে। I need your purifying work. আমার আপনার সহযোগিতার প্রয়োজন। আপনি আমাকে ধৌত করেন। We need to come to the Lord. আমাদের অবশ্যই সেই ঈশ্বরের দিকে আসতে হবে। If you have something on your face, যদি আমাদের চেহারায় কিছু লেগে থাকে, do you want to hide by making up? আপনি কি সেটি লুকাতে চান কোনো কিছুর মাধ্যমে? No, you need to wash. কিন্তু লুকিয়ে রাখতে চান না, এটি পরিষ্কার করতে চান। If you are very much pale, not much nutrition, যদি আমাদের চেহারায় ধুল্যমান ভাব থাকে, do you want to make up your face to hide it? আপনি কি মেকআপ করতে চান সেটা লুকানোর জন্য? No. কিন্তু না, You need to eat. কিন্তু আপনাকে খেতে হবে। You need to eat food. আপনাকে খাবার খেতে হবে। You need to drink enough water. এবং আপনাকে পরিমাণ অনুযায়ী পানি পান করতে হবে। And you need to take enough rest. এবং আপনাকে যথেষ্ট পরিমাণে That বিশ্রাম নিতে হবে। is organic. এটা হচ্ছে জৈবিক। That is actually transformation. এটা হচ্ছে আসলে প্রকৃত অর্থে রূপান্তর। No one can be better by decision. সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন করতে পারে না। No one can be God in life and nature by decision. কেউ আপনাকে আপনার সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তন আনতে পারে না। We can become God in life and nature by eating Him. আমরা ঈশ্বরের
স্বভাবে আসতে পারি শুধুমাত্র তাকে খাওয়ার মাধ্যমে এবং তাকে অভিজ্ঞতার মাধ্যমে। We need to eat the Word of God. আমাদের অবশ্যই ঈশ্বরের সেই বাক্যকে খেতে হবে। We need to drink of the Holy Spirit. আমাদের অবশ্যই পবিত্র আত্মাকে পান করতে হবে। Okay, I'll stop here. Maybe some of you can summarize in your language, or some of you can prophesy either English or your language, doesn't matter. Amen. Amen. আপনারা এখন উনি যে সহভাগিতা করেছেন সেগুলো থেকে সহভাগিতা করতে পারেন আপনাদের যার যার ভাষায়। Amen.